জানেন কি আপনার পরিবারে খাওয়ার টেবিলে যে ফলটি সুন্দর করে সাজিয়ে রেখেছেন খাওয়ার জন্য সেই ফলটি আসে কিছুটা এইরকম পরিবেশের মাধ্যম হয়ে। এটা শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে পরিবেশ। এবার হয়তো আপনারা বলবেন, আমরা যখন শিয়ালদহতে যাই তখন তো শিয়ালদহের বাইরে এরকম কোনো পরিবেশ বা এরকম কোনো মার্কেট আমরা দেখিনি, তাহলে তুমি এটা কিভাবে বলছো? তো জানিয়ে রাখি, এই মার্কেটটা প্রধানত শিয়ালদহ স্টেশনের বাইরে মাঝরাত নাগাদ বসে এবং তা সকাল অবধি চলে। এই সময় এই মার্কেটে বিভিন্ন ধরনের সবজির সাথে সাথে কলা, কুল, আপেল, আনারস, বিভিন্ন ধরনের লেবু, এছাড়া বিভিন্ন ধরনের ফল ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এবং সেই সাথে চলে শিয়ালদহ স্টেশনের বাইরে এবং ভেতরে নানান ধরনের কর্মযোগ্য। নমস্কার বন্ধুরা, এখন সময় রাত্রি 1টা বাজে চললো আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদহ স্টেশনের বাইরে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শিয়ালদহ স্টেশনের বাইরের এবং ভিতরের পরিবেশ রাতের বেলা শিয়ালদহ স্টেশনের বাইরে এবং ভিতরে যে কর্মযোগ্য চলে সেগুলোই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে চলো শিয়ালদহ স্টেশনের ভিতরের কর্মযোগ্য দিয়েই প্রথমে ভিডিওটা শুরু করি, তারপরে তোমাদের শিয়ালদহ স্টেশনের বাইরের কর্মযোগ্যতা দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে শিয়ালদহ স্টেশনের ভেতরের পরিবেশ রাতের বেলা। দেখতে পাচ্ছ ইতিউতি মানুষজন শুয়ে আছে পলিথিন, চাদর এই সমস্ত পেতে। আর রাতের বেলা কিন্তু প্রতিদিন যখন লাস্ট ট্রেন আসে সেই মুহূর্ত থেকেই প্রতিদিন কিন্তু স্টেশন পরিষ্কার করা হয়, জল দিয়ে ধুয়ে ফেলা হয়। এখন সেই কর্মযোগ্য চলছে। যে জায়গাগুলো পরিষ্কার করা হয়ে গেছে সেখানে আবার পুনরায় লোকজন এসে শুয়ে পড়ছে এবং যেখানে পরিষ্কার করা হয়নি সেখান থেকে অলরেডি লোকজন বাইরে বের করে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকে স্টেশনের বাইরে গিয়ে শুয়ে আছে। রাতের শেষ ট্রেন চলে গেছে, সকালে ট্রেন খুলতে প্রায় 3টের মতো বাজবে। টোটাল সময়ের মাঝে প্রায় 2.5 ঘন্টার মতো ব্যবধান। আর গত রাত্রের শেষ ট্রেনে যারা বাড়ি ফিরতে পারেনি তারাই প্রধানত শিয়ালদহ স্টেশন চত্বরে এভাবেই শেল্টার নিয়ে থাকে। কেউ বা স্টেশনের ভেতরে তো কেউ স্টেশনের বাইরে, সেখানেই তাঁবু বিছিয়ে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মতো রেস্ট নেওয়ার কার্যক্রম। এটা শিয়ালদহ স্টেশনের নিত্য নৈমিত্তিক ঘটনা। যারা রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরতে পারেন না তারা 2 থেকে 2.5 ঘন্টা এভাবেই কাটিয়ে দেন। শুধুমাত্র শিয়ালদহ স্টেশনের ভেতরে নয়, শিয়ালদহ স্টেশনের বাইরে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে তারও আশেপাশে প্রধানত যাত্রীদের বিশ্রাম নিতে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, দেখালাম তোমাদের শিয়ালদহ স্টেশনের ভেতরের রাতের কর্মযোগ্য এবং পরিবেশ। এবার এখান থেকে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছে এখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু ওয়েট করছে এবং এখানে চারিদিকে প্রচুর পরিমাণে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এরা মোটামুটি ওই হাওড়া, শালিমার এই সমস্ত স্থানে যাওয়ার ট্যাক্সি, এছাড়া কলকাতা বিভিন্ন স্থানে যেখানে যেখানে যাওয়া যায় আর কি ট্যাক্সি মারফত, সমস্ত স্থানে এই সমস্ত ট্যাক্সি যাতায়াত করে থাকে। যার মধ্যে কলকাতার আনবান, শান, হলুদ ট্যাক্সি ছাড়াও বর্তমানে যে নতুন ট্যাক্সিগুলো এসেছে সাদা রঙের সেই ট্যাক্সিও আছে। এবার এখান থেকে চলে যাব শিয়ালদহ মেট্রো স্টেশনের আশেপাশে যে সমস্ত এলাকা আছে সে জায়গাটায়, কারণ এখানে রাত্রে কিন্তু বিরাট বড় একটা ফলের মার্কেট বসে। সেই মার্কেটটাই এবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কি কি পাওয়া যায় সেখানে সে সমস্ত কিছু দেখাবো। রেট আমি কিছুই বলবো না, কারণ এখানে তো বিভিন্ন মূল্যের বিভিন্ন রকমের জিনিস ফ্রুট পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে এসে তোমরা সেগুলো যাচাই করে নেবে তোমাদের যদি প্রয়োজন থাকে। দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা দেখছো সমস্ত হচ্ছে ফ্রুট মার্কেট, যেটা রাতের বেলা শিয়ালদহ স্টেশনে বসে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ শিয়ালদহ মেট্রো স্টেশন, এখানে দেখতে পাচ্ছ আঙুর, পেয়ারা, ডালিম, আপেল, আনারস, খেজুর এবং বলতে গেলে যত রকমের ফল আছে আর কি সমস্ত রকমের ফলই কিন্তু এই মার্কেটে রাতের বেলা শিয়ালদহ স্টেশনের বাইরে এই মার্কেটে পাওয়া যায়। পেঁপে, আনারস, আনারস লরি ভর্তি করে আনারস নিয়ে এসছে সেল করার জন্য। তরমুজ, কলা, রাতের এই ফলের মার্কেটে কলকাতাবাসী ছাড়াও দূর দূরান্তে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারাও প্রধানত এখানে ফল ক্রয় করতে আসেন।
তার মধ্যে যেমন রয়েছে ট্রেনের হকার, তেমন রয়েছে কলকাতা সহ বিভিন্ন মফস্বল এলাকার স্ট্রিটের বিভিন্ন ছোটোখাটো ফলের ব্যবসায়ীরা। মফস্বল এলাকার স্ট্রিটগুলিতে ছোট ছোট যে কাটা ফল বাটিতে করে বিক্রয় করা হয়, তাও প্রধানত এখান থেকেই যেয়ে থাকে। প্রতি রাতে এখানে লরিকে লরি, পেটিকে পেটি মালপত্র অর্থাৎ ফল এখানে এসে জড়ো হয় এবং তা বিভিন্ন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বিভিন্ন স্থানে ডিস্ট্রিবিউট হয়ে যায়। কেউ কেউ আবার সেখানে খুচরো বিক্রি করতে বসে পড়েন। তবে জানিয়ে রাখি, আপনার একান্ত যদি এই মার্কেটে ফল বা অন্যান্য সামগ্রী কেনার প্রয়োজন থাকে, তাহলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আপনার যদি এখান থেকে ফল বা অন্যান্য কোনো সামগ্রী কেনার কোনো প্রয়োজন থাকে, তাহলে একমাত্র এই মার্কেটে আসেন। কারণ একে তো রাতের বেলা চুরি ছিনতাই হওয়ার প্রচুর সম্ভাবনা। আমার নিজের সামনেই এই ঘটনা ঘটেছে। চুরি ছিনতাইয়ের পাশাপাশি চলতে থাকে অকথ্য ভাষায় গালাগালি। কখন যে আপনার উপরে গালি বর্ষে যাবে আপনি কিছু টেরও পাবেন না। এগুলি যদি সহ্য করতে পারেন, তাহলে একমাত্র এই মার্কেটে আসেন। দেখুন, এই মার্কেটে পাওয়া যায় না এমন ফল খুব কম পরিমাণে আছে। আপনি আপনার মফস্বলের দোকানগুলিতে যে সমস্ত ফল দেখেন, তার থেকে অধিক পরিমাণে এবং অধিক প্রকারের ফল এই মার্কেটে অর্থাৎ শিয়ালদহ রাতের এই গোপন মার্কেটে আপনারা দেখতে পাবেন। এমনকি এমন এমন ফল আছে যা আপনি অসময়ে দেখতে পাবেন। বেল, কলা, আপেল, কুল, শশা, কমলালেবু, পাতিলেবু, তরমুজ, খরমুজ, আরও কত কী। এবং এই সমস্ত সামগ্রী ক্রয় বিক্রয় করার জন্য এখানে রাত্রে সৃষ্টি হয় একটা মেলার মতন পরিবেশ। আগের ভিডিওতে আমি রাতের শেষ শিয়ালদা লোকালের ট্রেন যাত্রার ভিডিও দেখিয়েছি। সেই ট্রেন মারফতও অনেকে এই মার্কেটে পৌঁছে যায়। বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিয়ালদহের সেই স্থানে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর মূর্তি একসাথে রাখা আছে। তার ঠিক পাশেই এই স্থানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সারি সারি কলার মার্কেট। মানে এই সাইডটাতে শুধুমাত্র কলাই ম্যাক্সিমাম পাওয়া যায় দেখলাম। আমাদের নদিয়া জেলার বাতকুল্লা এবং আড়ংঘাটার আশেপাশে এলাকা থেকেই মূলত এই কলাগুলি বেশিরভাগ এখানে এসে থাকে। এছাড়াও অন্যান্য স্থান থেকেও এই কলাগুলি এখানে আসে। তো এই হচ্ছে আমার সামনে শিয়ালদা মেট্রো। আর শিয়ালদা মেট্রোর আশেপাশে যত জায়গা আছে সমস্ত জায়গা জুড়ে তোমরা দেখতে পারবে এখানে রাতের বেলা ফলের মার্কেট বসে। সেখানে নানা রকম ফল যেমনটা বললাম সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়। এবার আমি এই ফলের মার্কেট থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে যাব এবং সামনের দিকে এগিয়ে গিয়ে ওইখানে সামনে যে ফ্লাইওভারটা রয়েছে ওই ফ্লাইওভারটার ওই পারে যাব এবং সেখানে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে এখানকার সবজি মার্কেট। বিভিন্ন ধরনের সবজি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখতে পাচ্ছ সব লরি ভরে ভরে এসেছে সবজি এখানে।